নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। দূরে কাছে যে যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকে নতুন একটি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। তো আজকে রান্না করে নিচ্ছি ঢ্যাঁড়স চচ্চড়ি। তো ঢ্যাঁড়সগুলো দেখো আমি কেটে নিয়েছি, সঙ্গে একটা আলু কেটে নিলাম তরকারিটা একটু মোলায়েম হওয়ার জন্য। আর এদিকে ঢ্যাঁড়স চচ্চড়ি যখন করব সরিষা তো হতেই হবে, সরিষা না হলে চলবে না। সঙ্গে আমি কয়টা লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সরিষার সঙ্গে এটা একটু লবণ দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে, কড়াইটা গরম হচ্ছে। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে। আসলে এই সরিষা চচ্চড়িটা কাঁচামরিচের একটু ঝালটা বেশি করে দিয়ে মাখো মাখো করে রান্না করলে বেশ সুন্দর লাগে খেতে। তো কড়াই দেখো আমার গরম হয়ে গিয়েছে, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়ন হিসেবে দিয়ে দেবো আমি কালো জিরে। তো কড়াইয়ে দেখো আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভালো করে ভাজা ভাজা হলে আমি এখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব। আসলে এই ঢ্যাঁড়স চচ্চড়িটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আমি হলুদ লবণ দিয়ে দিলাম। এটা খুবই একটা সহজতর রান্না, খুব একটা বেশি ঝামেলা হয় না রান্না করতে। অল্প সময়ে বেশ সুন্দরভাবে এই তরকারিটা করা যায়। আর ঝালটা, কাঁচামরিচের ঝালটা যদি একটু পরিমাণ মতো হয় আসলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি ঢ্যাঁড়সটা। এখন আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, দিয়ে ঢেকে দিলাম ঝোলটা দিয়ে। আর এখন দেখো এটা পেস্ট করে নেব, সরিষা আর কাঁচামরিচটা এর সঙ্গে একটু লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে দেখি তরকারিটা বেশ শুকিয়ে এসেছে। একটু মাখো মাখো থাকতেই নামাবো। আর একটু আমি পরিমাণ মতো হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। এটা গা মাখা হবে। নামানোর একটু আগ দিয়ে আমি এই সরিষা বাটাটা দিয়ে দেব, একটা ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার আসবে। আর একটু ঢেকে দিলাম। এবারেই নামিয়ে নেব, ঝোলটা শুকিয়ে গিয়েছে। এবারে সরিষা পেস্টটা দিয়ে দিলাম।